নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল খাদ্যপ্রেমী ব্লগস। আজকে আমরা বাচ্চাদের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করেছি। আজকে আমাদের রেসিপিতে আছে মুরগির লাল ঝোল এবং তার সাথে আছে স্পেশাল ভেজ ডাল ও কাঁকরোল ভাজা। পুরো ভিডিওটি না স্কিপ করে দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। ভাত করে নেব, ডেচকি চাপিয়ে দিচ্ছি। চালটা আমি ভালো করে ধুয়ে নেব। জল ফুটে গেছে, চালটা দিয়ে দিচ্ছি। আজকে আমার পুরো কাটাকাটির দায়িত্ব পড়ে গেছে। আর যেহেতু কাঁকরোল ভাজা করছি তো অবশ্যই কাঁকরোল তো কাটতেই হবে। তো দেখুন সব কাঁকরোল এখন কেটে দেবো। আর আজকে সোহিনী এক্সাম দিতে গেছে, আর কি বলে রোহিণী আমার সাথে আছে। তো আমাদের দুজনের মধ্যে আবার আজকে কাঁধের একদম ভাড়ে নিয়ে দুজনে কাজ করব। অর্ধেক আমি অর্ধেক তুই, কি তাই তো? একদম আজকে মজা করে একদম দুজন সেরা ভিডিও বানাবো। জ্বর হয়েছিল তো তোমার? জ্বর হয়েছিল। জ্বর তো হয়েছে, ছাড়, এখন তো কাশিটাও আছে। তো সব দায়িত্ব কিন্তু তোকে নিতে হবে ভাই। দেখুন এইভাবে কাঁকরোলগুলো কেটে নিচ্ছি, এই সাইজ করে, এরকম মোটা মোটা করে। কাঁকরোলগুলো বলো কি সুন্দর, আর কি বড়, একদম ফ্রেশ, একদম ফ্রেশ। আর এই জ্বরটা খুব বাজে, প্রায় বাড়িতে বাড়িতেই জ্বরটা হচ্ছে। বৃষ্টি পড়েছে, নিজেকে এসআরকে ভেবেছিলাম, ভিজেছি। ডাক্তার বলে দিয়েছে নাও এসআরকে, তোমার জ্বর হয়েছে। ভেজ ডালের জন্য গাজরগুলো আমি কেটে নিচ্ছি। আজকের ডালটা কিন্তু সেরা হতে হবে, একদম সেরা বানিয়ে দেবো। এটা কি একটু ঝাল ঝাল না মিষ্টি মিষ্টি হয় রে? মিষ্টি মিষ্টি হয়। মানে চিনি লাগবে দিতে? একটু তো লাগবে। এরকম করে গাজরগুলো ছোট ছোট করে কেটে নেব। আরে একটু বলো যে বিনস কেটে নিচ্ছি। ও কিছুই বলছো না, ভিডিও তো করছি নাকি আমি? না, এই হ্যাঁ, ভেজ ডালের জন্য বিনসগুলোকে কেটে নিচ্ছে। আজকে রোহিণীর স্পেশাল ভেজ ডাল হবে, ও খুব ভালো ভেজ ডাল বানায়। এখনো এতগুলো কাটা বাকি, কেটে নি আস্তে আস্তে। বিনস আর গাজর কুচিগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। এক গামলা, হ্যাঁ হ্যাঁ, আগে থেকে ধুয়ে নিয়েছিলি না? হ্যাঁ, যা মাটি লাগানো থাকে, তাহলে দেখতে আমার পুরো হাত একদম ব্রাউন কালার হয়ে গেছে। ভাত হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। পারবো তো গো? হ্যাঁ হ্যাঁ পারবি, সাবধানে সাবধানে। বাপরে, রোহিণী তুই আর একটা জামা এনেছিস ভাই? না, ইচ্ছে একদম পুরো ঝরঝরে, পুরো ঝরঝরে। ডালটা প্রথমে শুকনো খোলায় ভেজে নেব। কড়াই চাপিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি সোনা মুগ ডাল। যখনই এটা হালকা হালকা ওই গোল্ডেন কালারের মতন চলে আসবে, একটু ব্রাউন ব্রাউন, তখনই এটাকে নামিয়ে নেব। ভালো করে এটা শুকনো খোলায় ভাজা হয়ে গেছে, এবার জলটা দিয়ে দিচ্ছি।
কড়াইয়ের মধ্যেই জল দিয়ে দিয়েছি এখানে, এটা ভালো করে এবার ধুয়ে নিচ্ছি ডালটা। দেখো না কেমন আওয়াজটা হবে। জুস। দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, যাতে সবজিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। কড়াইতে ডালটা চাপিয়ে দিয়েছি, এবার এটাকে ভালো করে সিদ্ধ করে নেব। ডালের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ আর লবণ। পুরো একদম সবুজ বাতাসে তো। হ্যাঁ হ্যাঁ। কাঁকরোল ভালো করে ধুয়ে নিয়েছি, এটাতে এবার নুন আর হলুদ মাখিয়ে রাখছি। ডাল সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ডালের সম্বারটা তৈরি করে নেব। কড়াই গরম হয়ে গেছে, তেল এবার দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দেব গোটা জিরে, আর শুকনো লঙ্কা, দিয়ে দেব আদা বাটা, দিয়ে দেব পরিমাণ মতন জিরে গুঁড়ো। এটা এবার অল্প অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে দেব। দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, যাতে টমেটোটা ভালো করে গলে যায়। দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজি, সবজি খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার ডাল সোমবার দিয়ে নিচ্ছি। ডালের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি, আর দিয়ে দেব কয়েকটা কারি পাতা, নবীনদার গাছের একদম ফ্রেশ কারি পাতা। এখন তো ন্যাড়ামুন্ডি হয়ে গেছে গাছটা। নামানোর আগে দিয়ে দেব পরিমাণ মতন ঘি, ডাল হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। চিকেন গুলোকে তাহলে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। খাবি তো কি চিকেন? একদম খাবো না কেন, রান্নাটা করো তুমি আগে। চিকেন লেগ পিস এইরকম পিস করে কেটে নিচ্ছি। মাংস কেটে নেবার পর ধুয়ে নিয়েছি, তারও দুবার করে ভালো করে ধুয়ে নেবো, আর 2-3 বার ধুতে হবে। পিসগুলো ঠিক আছে তো? একদম যে পিস তুলবো, যে পিস। মাংস কাটা ধোয়া একদম কমপ্লিট, এবারে হলুদ নুন আর তেল মাখিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। আচ্ছা, ম্যারিনেট করতে করতে একটা প্রশ্ন আছে,
দর্শক বন্ধুদের কাছে আর রোহিণীর কাছে প্রশ্ন, যে কে বা কি জিনিসটা জল খাওয়ার পর মারা যায়? বল। পিঁপড়ে। পিঁপড়ে? কেন, পিঁপড়ে জল খায় না? ও জল খেলেই মারা যাবে। তেল দিয়ে দিচ্ছে। তাহলে তো আমি জানি না। দেখি সবার প্রথমে কোন দর্শক বন্ধু এটা সঠিক উত্তর দিতে পারে। কাঁকরোল ভেজে নিচ্ছি, কড়াইতে দিয়ে নিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, কাঁকরোল দিয়ে নিচ্ছি। ফার্স্ট স্লটে কাঁকরোল ভাজা একদম রেডি। এবার এটা তুলে নিচ্ছি, বেশি লাল লাল করে ভাজবো না, এটাই ঠিক আছে। এটা খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে। পেঁয়াজগুলো এবার কুচি কুচি করে কেটে নিচ্ছি। রোহিণী, উত্তরটা পেলি? না গো, দর্শক বন্ধুদেরকে বলো বলতে। মাংস করার জন্য কড়াইতে দিয়ে নিচ্ছি সর্ষের তেল। ফোড়নে নিয়ে নিচ্ছি হিং, দিয়ে নিচ্ছি তেজপাতা, এলাচ, লবঙ্গ আর দারচিনি, দিয়ে নিচ্ছি জিরে। মশলা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, দিয়ে নিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, দিয়ে নেবো পরিমাণ মতো লবণ। পেঁয়াজটা একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুনটাকে ভালো করে জল দিয়ে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি আদা বাটা। দিয়ে দেবো কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এটা একদমই বেশি দেবো না, কারণ বাচ্চাদের জন্য করছি। মশলা ভালো করে কষানো চলছে, এই সময় দিয়ে নেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে নেবো ঝাল লঙ্কা গুঁড়ো। শুকনো মশলা কষাচ্ছি, তার জন্য অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো। তরকারি কালার সুন্দর করার জন্য দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, তারই সাথে দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে ধনে গুঁড়ো, মানে পরিমাণ মতো যেটা সেটাই দিলাম। এবার জল দিয়ে ভালো করে এটা কষিয়ে নেবো যতক্ষণ না এই গন্ধটা চলে না যায়। কেটে রাখা টমেটো কুচিগুলো দিয়ে নিচ্ছি, আর দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে লবণ। মশলা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, এবার মাংসগুলো দিয়ে আরো ভালো করে কষিয়ে নেব। মাংস কষানো চলছে, এর মধ্যে এবার কেটে রাখা আলুগুলো দিয়ে আরো ভালো করে কষিয়ে নেব। কালারটা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর কষানো হয়েছে। মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে একবারে। তো পরিমাণ মতো জল দিয়ে ঝোলটা বানিয়ে নেব। মাংস একদম রেডি, নামানোর আগে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো গরম মশলা। ভারকি আমাদের এখন ডাল প্যাকিং চলছে। হয়ে গেছে বলো? এখানে অনেকগুলো হয়ে গেছে।
এখন অনেকগুলো বাকি আছে। হাফও হয়নি এখনো। চলো। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।